আমার আপা আম্মা পড়াশোনা করে নাই, তাদের নিজের নাম নিজে লিখতে পারে না, আমি সেই নামগুলো লিখে তাদেরকে আমি ভালোভাবে সবার সাথে কাজ করে ভালো লাগে। বাড়িতে একা একা বসে থাকি বাচ্চা নিয়ে, এখন এখানে সবার সাথে কাজ করি, সবার সাথে হাসামুখে, এটা আমাদের অনেক ভালো লাগে বাড়িতে থাকাতে। মনে করো ছেলে ফেলে লেখাপড়া করবে নিলে তখন ওই স্বামীর কাছে টাকা চাওয়া নাগে যে আমাকে টাকা দেন, ছেলে খাতা কিনবে কলম কিনবে। উনি এখন পোষালি দিছে না পোষালি না দিচ্ছে, এখন জোর করে হোক যেভাবে হোক নেওয়া হয়েছে। ডাক্তার হতে চাই, আমি ডাক্তার হয়ে গরিব মানুষকে সেবা করতে চাই, গরিব মানুষ যাতে বিনা চিকিৎসা হতে পারে, আমি সেটা করতে চাই। আমার বাচ্চা ভালো করে দিছে, হ্যাঁ করে আমি যত দিয়ে পাই করে দোয়া করতে পারি দাদা করে জন্য, এই তো আমি দিব, তাছাড়া তার কিছু করা হাম না। পরিশ্রম খুব ভালো করছে, সবাই ভালো, বড় ভাই না বস ভাই মিনিটে আসছে। বাচ্চারা দেখতে অসুস্থ হয়েছিল, বললে পচা অপরিষ্কার ছিল, বললে আমার বাসা আগে এখানে ছিল, আজকে 20 বছর হলো। কেন এই নদীর ভাঙার কারণে ওখানে চলে গেলাম। সকালে এখানে পানি ভর্তি হয়, তারপর পানি এ পর্যন্ত হয়, নদীর কাছারে সই হয়, নৌকা এখান দিয়ে চলাচল করে, ভালো লাগে তখন। তার কারণ আমারও 12 বছর বয়সে বিয়ে হয়েছে এবং আমার বিয়ের বয়স চলতেছে 15 বছর। মানে এরকম বাল্যবিবাহ আমাদের এলাকায় অনেক, মানে ছোট ভাই বোনদের আমরা সব দেখি যে সব বাল্যবিবাহ হয়, কিন্তু আমরা এনাদের কাছ থেকে শিখতেছি যে বাল্যবিবাহ আসলে অপরাধ। ঘরে টিভি দিলে হারাই বাতি জ্বলে, ঘরের মধ্যে ময়াল খুব সুন্দর লাগে, আলো। আর লেখাপড়া করে পোলাপান রাত 10টা 11টা পর্যন্ত কোনো অসুবিধা আর হয় না, তেলও ফুরায় না, জ্বলতেইছে, এটাই সুন্দর লাগছে। আমাদের এই চরে থাকার খুশি, আমরা আবাদ বসত ভালো পাই, বিদায় খুশি। অন্য অল্প খরচা আমরা বেশি আবাদ হয়। আমি চরকে অনেক ভালোবাসি। চর আমার জীবনের মানে লেগে থাকা একটা জিনিস। এইটা আমি যতদিন বেঁচে আছি আমি বাইরে কোনো জায়গায় যাব না, আমি এই দুর্গম চরের সুবিধাবঞ্চিত মানুষকে নিয়েই আমি যুদ্ধ করে হলেও এই চরকে আমি প্রতিষ্ঠিত দেখতে চাই। Bangladesh is one of the poorest country in the world. Even in this country, this area where we are working are the poorest. Those people never got services from the government. So when I work for them, I am feeling their changes. They are coming to the mainstream. That motivates so much. I want to do something like which contributes to the country, for the people, I think for the better cause, not for profit making. আমি যে কাজটা করি এটা আমার কাছে ভালো লাগে যে আমি গরিব অসহায় দরিদ্র মানুষের সেবা করতে পারতেছি এবং ওদের উন্নয়নের জন্য কাজ করতে পারছি, এটাই আমার কাছে সবচেয়ে ভালো। I left behind all my comfort and coziness just to help the underserved people, and for helping the underserved people I can't expect to live in a posh area or something. I need to come down to their level to help them out. I cannot want to help them by just showing them I'm helping them. I am just helping them because I am also human and they are also human. So we are equal, and by properly respecting them, I am interested to provide them help.
আমি যখন আমি ফিল্ডে যাচ্ছি তখন আমি ছোট ছোট বাচ্চাদের সাথে মিশছি, তারা এত সুন্দরভাবে আমার সাথে কথা বলছে, তাদের জন্য আমি কিছু কাজ করতে পারছি, এটা আমি অন্য জায়গায় গিয়ে পাবো না। তাদের সঙ্গে এই মিলেমিশে যে কাজ করতে পারছি, এই জায়গাটা আমাকে খুব বেশি মোটিভেটেড করে এই প্রতিষ্ঠানে থাকার জন্য। Hello, may I introduce myself, Muhammad Shumi Akhtar. I'm Bilal. Hello, my name is Nurjan Akhtar. I am Mahasina. I like to cricket. I like books reading. I like to read storybook. I like to football. সেটা আমার সাথে স্পিড বোট, অ্যাম্বুলেন্স বোট, শিপ প্লাস আদার্স নিয়ে আমি বেশ 15 দিন, 1 মাস, 1.5 মাস কিংবা 2 মাস পর পর শিপ মুভমেন্ট করে বিভিন্ন চরে চরে রোগীদের যে সেবা দিচ্ছে, এই হিসাবে বা এই প্রজেক্ট নিয়ে আমার কাছে খুব গর্ব এবং খুব ভালো লাগতেছে। কাজটা যেমন মনে করেন যে আমি সকালবেলা আসি, লিগ্যাল বুদ্ধি আসি, বসি, এখানে জনগণ আমার কাছে আসে, তারা অনেক সমস্যা নিয়ে আসে। এই সমস্যাগুলো শুনে আমার কাছে কেন আসবে তারা? একটু ফ্রেন্ডশিপ আমাকে প্রশিক্ষণ দিয়ে, আইনি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আমাকে একটু মানুষ করার চেষ্টা করছে। আমি সেই সেবাগুলো মানুষকে দিতে পারতেছি, আমার কাছে জনগণ যে আসে, এই কারণে আমার খুব ভালো লাগে। এখানে কে ছোট কে বড় তা না, আমরা যখন চরে কাজ করছি, যখন তাদের সাথে বসছি, তাদের সাথে কথাবার্তা বলছি, একেবারে মিলেমিশে একসাথে। I feel with colleagues in the more of the time of the day. Then I go my house, but it's a little time. Most of the day work with our colleagues. Then it is my biggest friend for me. I stay away from my family and I visit them once or twice every 2 months, but most of the time I stay on board. So this is my family. ব্লাডের সাথে মনে হয় যেন ব্লাডের সাথে মানে কানেকশন, যার কারণে আমি অন্য অর্গানাইজেশনে যাওয়ার কোনো ইচ্ছাও নাই। এখান থেকে কর্মময় জীবন শেষ করতে চাই। সেটা হচ্ছে মেয়েটা ক্লাস 5-এ পড়ে, তার বিয়ে ঠিক করছিল তার পরিবার, কিন্তু তার মা রাজি ছিল না। তার মা আমাকে ফোন করে যে আমার মেয়েটার বিয়ে হচ্ছে, একটু কোনো কিছু করা যায় কিনা। তো আমি ইওনোর সাথে কথা বলছি এবং স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলছি। কথা বলার পরে বিয়েটা রোধ করা হয়েছে। এরপরে যখন ওই চরে গেছি, যাওয়ার পরে ওই মেয়ে আমার সামনে পড়ছে এবং সে আমাকে পারলে পায়ে ধরে সালাম করে যে ভাই, আপনি আমাকে নতুন জীবন ফিরে দিয়েছেন এবং আমি আবার নতুন করে স্কুলে যেতে পারছি, আমি আবার নতুন করে স্বপ্ন দেখছি বাঁচার জন্য, এবং আমি লেখাপড়া করে অনেক বড় কিছু হবে এবং ভবিষ্যতে আরও অনেক বড় কিছু করব। একজন মানুষের অনেক অধিকার আছে, যেমন খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার, চিকিৎসার অধিকার, শিক্ষার অধিকার, বিনোদনের অধিকার। এই অধিকারগুলো যে এলাকার লোকজন জানে, এখন জানার পরে অনেক সচেতন হয়েছে। সচেতন হওয়ার পরে এরা এখন চাইতেছে যে না, আমাদের এলাকায় যেন মানবাধিকার লঙ্ঘন না হয়। প্রশাসন আসাতে যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ এগুলো বন্ধ হয়েছে, মোটামুটি অনেক ভালো হয়েছে। আর ভবিষ্যতে এগুলো বন্ধ হলে আরও সুন্দর হবে চর। হ্যাঁ, এটা তো আমরা চাই চরটা আসলে। I feel really big difference with other NGOs. They are mostly project-based. One project, okay, people come and do something, project finished, they go off. And there is no trace where are the people came from and where they're going. All the team, all the organization is working for the beneficiaries with trust, with dignity. In friendship, what you do, you will feel the changes you are finding in the people face. We have a vision, we have a mission that after a long time or after a short time, what we want to achieve. 50 বছর পরে, 30 বছর আগ থেকে এমন করে 40 আর কি, 40-এর মধ্যে মোটামুটি আমাদের এই চরের সুখ সুবিধা, আচার আচরণ, চলাফেরা সব দিকেই সুন্দরজনক। এখন অনেক উন্নতি হয়েছে, শাক সবজি কিনে খাই না, বাড়িতেই আমরা আবাদ করে খাই। এখানে একটা বাজার, ওখানে একটা বাজার, ওখানে একটা বাজার, আমাদের আর দূরে যেতে হয় না, আমরা খরচটা এখানে করতে পারি। কত সুন্দর। আগে খুব কষ্ট করতাম, এখন আমাদের ভালো খানা, আমরা ভালো খাই। আমাদের আর ওই
কাউনের ভাত আটা এলে খাইতে হয় না, আমাদের 3 বেলা গরম ভাত আমরা খেতে পারি। তেল কিনে ল্যাম্পুর চালান নাকছে, লেখাপড়া করতে পারেনি পোলাপানি। এখন এই ছোলা নেওয়ার থেকে ঘরের 2টা বাতি থাকে। বাড়িতে আন্দা বাড়ি করা, বাড়ি করে বেড়ানো, এটা সুবিধা হয়েছে, সুবিধা পাই আমি। আগে যেরকম অন্ধকারে ছিলাম, এখন মানে সড়কে আছি। তার সেন্টারে হওয়াতে আমাদের এলাকার যত গরিব লোক ছিল, সেই গরিব লোকরা চলার কোনো জায়গা ছিল না বা কোনো স্কোপ ছিল না, কিন্তু তারা ওই তার সেন্টারে যায়, তারা নিজে তাঁত বুনায় পয়সা রুজি করে তারা বাল বাচ্চা হইতেছে, তারা জীবনযাপন করতেছে। এই সেন্টারে কাজ করে আমি 2টা মুরগি কিনছি, যেমন 2টা মুরগির থেনা এখন 12টা মুরগি হয়েছে। একটা ছাগল করছিলাম, সেই ছাগলের থেনা এখন 10টা ছাগল হয়েছে। আমার স্বামী আগে বিদেশে যাইতো ঢাকা শহরে, এখন যাইতে হয় না। আমার এই তাঁত সেন্টারে কাজ দিয়ে এখন আমার স্বামী দেশে কৃষি কাজ করে, তাতেই আমরা ভালো চলি। নিজের অত খরচ খেলা করা হয়নি, এখন মনে করেন টাকাটা হাতে আইলো, এখন নিজের ইচ্ছা মনে করেন যে খরচ খেলাটা করলাম, পোলা ফলে লেখাপড়া করাইতেছি, বই পুস্তক কিনে দিতেছি, কাপড় চোপড় দিতেছি, এটাও একটু হুগার। আবার বাড়িতে মনে করেন যে আগে না যে টিউবওয়েল ছিল না, ল্যাপটিন ছিল না, এনে দিছি, তাতে কাজ করে। খবরটা পাই অনেক খুশি লাগে, যেমন যে আমরা বাংলাদেশে এগুলো কাপড় বানাই, বিদেশের লোকজন পরে, এটা আমাদের অনেক খুশির খবর। আমরা বানাই দিই, তারা পরে। নদী যখন ভাঙে আমাদের এখানে, তখন আমরা ওই নদী বন্যার সময় আর কি অন্য সরে বালু পরে ওইদিকে আর কি উঁচু হয় জায়গাটা। আমি দেখতেছি যে যখন নদী আসে, বন্যা আসে, বন্যার সময় মানুষের হতাশ খেয়ে যায়, এখন কোথায় দাঁড়াবো, কি সমস্যা। ঘর থেকে নামা যায় না, আবার খাটে থেকে নামলেই 1 কোমর পানি, 1 গোলা পানি, এরকম রান্না করে খাওয়া যায় না, এই অবস্থা। তারপরে রাস্তাঘাটে বের হওয়া যায় না, ঘরের ভিতরে বন্দি অবস্থায় থাকতে হয়, শিক্ষা প্রাঙ্গণেও যাওয়া যায় না, হাট বাজারে যাওয়া যায় না। আবার মা যদি কোনো সময়ের জন্য রান্নার কাজে যায়, তাহলে বাচ্চা রেখা যায় রুমে যখন রেখা যায়, তখন এই খাটে থেকে বাচ্চা পড়ে এমনও হয় বাচ্চারা মারাও যায়। সেখানে যে আপাতত উঁচু করে মাটি কাটে তারা ওখানে ঘর ধরছে, বসবাস করতেছে, নৌকাদের চলাচল করতেছে, নৌকাদের হাটঘাট করতেছে, সব কিছুই নৌকার মাধ্যমে হচ্ছে। আর আমাদের এখানে বাদাম, শস্য, আলু, পেঁয়াজ, ভুট্টা, কুশার, অনেক কিছু আমাদের এই দেশে ফসল করতেছে। আমি আমার জীবনে 10 বার বাড়ি ভাঙতে দেখছি। আমার বাবার বাড়িতে যখন ছিলাম তখন 7 বার বাড়ি ভাঙছি, বিয়ের পরে আবার 3 বার। আগে আসছিল ওই বাড়ি পূর্বের সাইডে বাড়ি আসছিল, ওখানে অত পানি ছিল না। এখন ওই নদী ভাঙ্গে সেই দিক বাড়িঘর ভাঙ্গে আসে, পুরা বাঁধ না, তখন বাড়িঘর ভাঙ্গে ছিটিপিটি হয়ে যায়। এখন পানি বর্তমান নাই, এখন খালি হাঁটা লাগে। খরা হলে তো মনে করেন জায়গা জমি এমনিতে বালির মধ্যে আবাদ সুবাদ হয় না, আবাদ পুরা একদম খারখারা হয়ে যায়। পানির জন্য মানুষের যেমন সুবিধা তেমনি আবার অসুবিধা। মানে এরকম একটু কষ্ট লাগে। আমরা ভাবি যে এই চরটা যদি দীর্ঘ জীবনে আমরা থাকতে পারতাম, এই চরে অন্য চরে না যেতে পারতাম, হয়তো আমাদের আর্থিক দিক সচ্ছলতা হতো, ছেলে মেয়েদের আমরা ভালোভাবে আরও লেখাপড়া করতে পারতাম। দেখা যায় যে বন্যা গর্ভে চলে যায়, তখন আমাদের মনে একটু কষ্ট লাগে। খারাপ ছিলাম, এই যে জামাত 5 মিনিট আগুন লাগছিল।
জামাই আগুন লাগছিল। আগুন লাগার পর নাকি বাবার কাছে দৌড়তে গেছি। বাবা হলে জামা খুলতে পারে নাই, মা আসে পানি ঢেলে দিছি। পানি ঢেলে দেওয়ার পরে নাকি যে আমার বাবা মা হলো যে ছোটো হাসপাতালে নিয়ে গেছে। ছোটো হাসপাতালে নিয়ে যাওয়ার পর যে চিকিৎসা হইল না। তারপর বাবা মা ওই যে বাট নিয়ে আসছে, কলা বাটিতে বেশি থুই যায়। ওই যে জাহাজে খবর পেলাম, জাহাজে যাচ্ছি, বড় জাহাজে। I was really surprised that how can it be possible that all the services be provided on a floating hospital. So that was an entirely new concept for me. লাগছে 4-5 ঘন্টা, ত্রিপুরা থানা আমার 7-8 ঘন্টা লাগছে। তো মূলত দেখা যাচ্ছে শুরু থেকে যখন আমরা চরে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আসছি, দেখা যাচ্ছে আমাদের কাছে মানুষজন আসতে ভয় পেত। আস্তে আস্তে যখন আর কি মানুষ আমাদের সঙ্গে মিশে গেল, দেখলো যে না এদের এখানে ভালো কার্যক্রম বা ট্রিটমেন্টটা ভালো, তখন আর কি আমাদের চরের লোকজন আমাদের আপন করে নিতে শুরু করলো। দাঁত না গুঁড়ো আছে ভিতরে, সিবেটা আছে না, উপরে দাঁত ভেঙে গেছে, সিবেটা তুলে আনি। আমার স্ট্রোকের সমস্যা, মাথা ব্যথা করে আর বুক ব্যথা করে। এদের বাচ্চা হাঁটতে পারে না। আমি ওই যে বাইরে পড়াশোনা করবো, খেলাধুলা করবো, এগুলো করবো, ওই যে জামা কাপড় বানাবো। Initially, when we came here, people didn't know, I think, how to use the toilets, even what would be the solution for diarrheal cases, and how to maintain the cleanliness and hygiene. যত্ন ছিল না শরীরে, বুঝতে পারিনি আমরা। যেখানে খাসি ঘুমাসি, দাঁত পরিষ্কার করি নেই, হাত ধুই নেই, কাপড় চোপড় ময়লা টলা, হয়তো কোনো মতে খালি বিছনা শুয়ে পড়ছে, এরকম পরিবেশ ছিল আগে স্বাস্থ্যের ক্ষেত্রে। একজন গর্ভবতী মা চেক আপ করার জন্য খুবই জরুরি হয়। এখন বর্তমান অত দিকই নেই, জানা স্যাটেলাইটে ওখানেই চেক আপ করা হয়। টিকা নেয়, তারপরে যে কাটিমাটি করে বড়ি খায়, এগুলো আর আমরা জানি না। এখন আমরা ওগুলাও জানি, ট্রেডিং করি ওগুলো আমরা শিখছি। একটা খাবার আধা ঘন্টা আগে খাবেন, ঠিক আছে? সপ্তাহ আমাদের কাছে থাকে না। জি, আমরা 10 বছর আগে প্যাথোলজিতে অনেক এসটিডি পেশেন্ট পেতাম, কিন্তু আমাদের এই 10 বছরে আমাদের এই চিকিৎসা এবং আমাদের অ্যাওয়ারনেসের কারণে বর্তমানে প্রায় 0%-এ নেমে আসছে। এসটিডি পেশেন্ট নাই বললেই চলে। When patient comes in with a lot of respiratory problems, things like that because of smoking or having tobacco, when I explain them the problem, that these are the problems that you have, they immediately promise me that okay, from today onwards I promise I won't smoke, and they just throw the packet of cigarettes in the dustbin. So it really touched me, the amount of trust that they put on us. The change of the life is the one people is they do not see anything, then take our hospital to the eye operation, she go back to work again to help the family. Some patients need repeated surgery. If we were not there, the people might get one surgery, but for the next follow-up surgery, they might not get. জাহাজের কারণে সেবা পাইতেছি, প্রতি ইয়েতে ঘরে ঘরে যে এফসিমরা সেবা দিতেছে, আমাদের এলাকার মা বোনেরা সবাই সঠিকভাবে সেবা পাচ্ছে। এখানে এসে যতটুকু সম্মান পেয়েছি, যতটুকু মনে করে মান দিছে তিনারা, অনেক সুন্দর। At the end of the day, when we see that all the patients leave the hospital with a smile on their face, that what turns me on, that for the next day. যার স্বাস্থ্য ভালো তার সবই ভালো। আমরা স্কুলে এসে পড়াশোনা ভালোভাবে করতে পারি, আমরা পড়াশোনা করে একদিন বড় কিছু হতে পারবো, সেজন্য আমার পড়াশোনা করতে ভালো লাগে। আমার স্কুল ভালো লাগে, বন্ধুদের সাথে অনেক খেলি, খেলতে খেলতে অনেক মজা হয়। এই স্কুলের আশেপাশে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, আমি এখান থেকে পড়ে ভালোভাবে পড়ে অন্য স্কুলে যেয়ে আরও ভালোভাবে পড়তে চাই। যেহেতু চরের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত ছেলেমেয়ে আমাদের লার্নারগুলো, এদের শিক্ষার সুযোগ ছিল না, শিক্ষা দেওয়ার মতো ওরকম পরিবেশ ছিল না। আস্তে আস্তে আমরা সেই পরিবেশটা তৈরি করছি,
কিন্তু এখানে এসে দেখতে পেলাম যে তাদের শিক্ষার সব কিছু আমরা নিশ্চিত করতে পারছি এবং তাদেরকে যে একটা ভালো শিক্ষা দিতে পারছি। ফেমসিবিতেই পড়াইতেছি 2টা মেয়ে, একটা ক্লাস 8 উঠলো আর একটা ফের 3। এই গ্রামে 3-4টা স্কুল হয়েছে। এখন গুদা বাচ্চা করে যদি নাও যাইতে চায় আমরা জোর করে স্কুলে দিয়ে আসি, মাস্টারের কাছে দিয়ে আসি। আমরা স্কুলে পড়াশোনা যারা শিখছি যে বড়দের সম্মান এবং শ্রদ্ধা করতে হয়, ছোটদের আদর এবং স্নেহ করতে হয়। আমার যদি কোনো আশেপাশের লোকজন থাকে, তারা যদি কোনো একটা শব্দ যদি না বোঝে আমি তাদেরকে বুঝিয়ে দেই। তারা যদি কোনো একটা পড়া উচ্চারণ করতে বড়রা কোনো কাজ দিলে সেটা আমি সহজভাবে করি। আবার স্যাররা কত করে লেখাপড়া শেখায়, তারপর হলো মজা করে আমাদের সাথে, কত এই মজা করতে করতেই সুন্দর লাগে। আরও নানান ধরনের যে তারা কষ্ট সময় রাস্তাঘাটে মারামারি করে, যে আমি ডাক দিয়ে নিয়ে এসে বলে দেই যে রাস্তাঘাটে মারামারি করা চলবে না, কারণ এটা করা ঠিক না। কাজে আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। কাজে আমরা তাদেরকে একটু পড়াশোনার ব্যাপারে মনোযোগ দিয়া গার্জিয়ান লেভেল যারা ছাত্র অভিভাবক, আমরা যারা অভিভাবক আছি, যে ছেলে মেয়েদের সঠিক সময়ে সঠিকভাবে স্কুলে পড়াশোনা করে মানুষ করতে হবে। শিক্ষা যদি আমাদের জাতি যদি আমাদের কমপ্লিট থাকে তাহলে তো আমাদের উন্নতি হইতে তো সময় লাগে না। আমি ম্যাজিস্ট্রেট হতে চাই, আমি গাড়িতে চাকরি করতে চাই, মাদ্রাসা পড়তে চাই, আমি নার্স হতে চাই, আমি মাওলানা হতে চাই, আমি জজ হতে চাই, আমি শিক্ষক হতে চাই, আমি পুলিশের চাকরি নিতে চাই, আমি বড় ডাক্তার হতে চাই, আমি সাংবাদিক হতে চাই, আমি ব্যারিস্টার হতে চাই, আমি টিচার হতে চাই, আমি বাংলাদেশের পাইলট হতে চাই।